আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে মাংসের ঝুরা ভাজা করে দেখাবো। তো সেজন্য ভিডিওটি দেখতে থাকুন। আর সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটি প্যান গরম হয়েছে, সেখানে তেল দিয়ে দিলাম মাংসের ঝুরা করার জন্য। আমরা অনেক সময় মাংস অনেক বেশি রান্না করে ফেলি, তো খেতে ইচ্ছা করে না অনেক সময়। তো সেই মাংসগুলি দিয়ে আমরা এরকম করে মাংসের ঝুরা করে নিতে পারি। তো সেই জন্য আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প করে দিলাম, এখন পরে আবার বেশি দিব। পেঁয়াজটাকে ভেজে নিব সুন্দর করে। মাংসগুলি আমি আগে থেকেই রান্না করা মাংস তুলে রেখে সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি। এবার পেঁয়াজের মধ্যে আমি আদা কুচি একটু দিয়ে দিলাম, তারপরে একটু রসুন কুচি দিয়ে দিব অল্প করে। আর মাংসতে সব মশলা দিয়ে রান্না করাই আছে, আমি একটু শুধু মাংসের ঝোলটা এখানে ব্যবহার করব। আমি মাংসটা রান্না করে আলাদা করে রেখেছি মাংস ঝুরা করার জন্য। তো দেখেন, এখানে আমি আরও কিছু বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলিকে একটু কিউব কিউব করে কেটে রেখেছি, তাহলে হবে কি পেঁয়াজগুলি সহজেই খুলবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখেন, এখন আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম, দেশি রসুনগুলা, ছোট রসুন, সেগুলো কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে পেঁয়াজগুলিকে রসুনগুলিকে একটু ভাজা করে নিব। তারপরে দেখেন, এখানে আমি 3-4টে শুকনা মরিচ কেটে টুকরো টুকরো করে একটু দিয়ে দিলাম। একটু জাস্ট দেখতে ভালো লাগবে আর একটু ফ্লেভার হবে, এই জন্যই দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি করে। তারপরে এখন মাংসের মশলা কিছু আমি রেখে দিয়েছিলাম, মাংসের ঝোল আর কি, রান্না করা মাংস দিয়ে তো সেখান থেকেই মাংসের কিছু মশলা যুক্ত ঝোল রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম। এই জন্য বাইরের থেকে আলাদা আর কোনো মশলা তেমন অ্যাড করতে হবে না, এখানে এই মশলাটা দিয়েই রান্নাটা হবে। একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিব, এই যে একটু মরিচের গুঁড়া দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিব, আর অন্য কোনো মশলা দিব না, সব মশলা দেওয়া আছে। হলুদ মরিচের গুঁড়াও দেওয়া ছিল, তো এখানে অনেকগুলি পেঁয়াজ ব্যবহার করছি, সেই জন্য এই মশলাগুলি আবার একটু দিলাম। তো পেঁয়াজটা তো সাদা থাকে, সেই জন্য একটু কালারফুল করার জন্য হলুদ মরিচের গুঁড়া শুধু, অন্য কোনো গুঁড়া মশলাও দিব না, আদা রসুন বাটাও দিব না। এবার দেখেন, যে মাংসগুলোকে আমি খুলে খুলে রেখেছিলাম, এগুলি হাত দিয়ে খুলে একদম ঝুরা ঝুরা করে রেডি করে রাখছি, সেই মাংসগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন শুধু ভাজা ভাজা করার পালা, সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর রান্না করা মাংস অনেক সময় বেশি হয়ে যায়, তো এইভাবে ইচ্ছা করলে ঝুরা করে খাওয়া যায়। দেখেন, এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ও পেঁয়াজের জন্যই দেওয়া, মাংস তো লবণ দেওয়াই আছে। লবণ দিয়ে দিলাম, তারপর এখন শুধু ভাজা ভাজা করতে হবে, নেড়ে চেড়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এবার আর কিছু নামানোর আগে দিয়ে আর কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু কাঁচা কাঁচাই থাকবে। তারপরে দিলাম কিছু কাঁচামরিচ ফালি, কাঁচামরিচ ফালিটা ফ্লেভারের জন্য। আর শেষের দিকে এটা দিলে বেশ ভালো, একটা দেখতেও ভালো লাগে, আর ফ্লেভারটাও সুন্দর হয়। দেখেন, মাংসটা খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে,
আরও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া একসাথে করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। তো দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। মাংসটা অনেক ভাজা ভাজা হয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখন আমি রেডি হয়ে গেছে রান্নাটা, দেখেন একটা আলাদা ডিশে তুলে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।